হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেটা হচ্ছে ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, বলরাম ঘোষ স্ট্রিট, 2/2। সেখানে ঘোমটা কালী মন্দির, সে ঘোমটা কালী মন্দিরের ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম ঘোমটা কালী মন্দিরে। এই যে দেখছেন, এটা হচ্ছে লোহার গেট। এই গেটটা দিয়ে ঢুকতে হবে। ঢোকার পর আপনাদের আসতে হবে, দেখাচ্ছি। এই মন্দিরের দুপাশে রয়েছে দুটো শিব মন্দির। 1888 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। দিনটা ছিল ঠিক 5ই বৈশাখ। আর এই মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, কিন্তু এই মূর্তি হচ্ছে ভবতারিণী নামে পরিচিত। আর সেই ভবতারিণী মূর্তিটি ঘোমটা কালী রূপে মানুষের কাছে পরিচিত হয়েছে। এই মন্দিরের ঠাকুর খুবই জাগ্রত। অনেকেই আসে এই মন্দিরে, ঠাকুরের কাছে দাঁড়িয়ে মানত করে থাকেন, সেগুলো পূরণও হয়। এই মন্দির খুবই পুরনো, 100 বছরের বেশি এই মন্দির। এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন তুলসীরাম ঘোষ। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে 6খানা সিঁড়ির ধাপ পেরিয়ে তবে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর এই ঠাকুরের নাম হচ্ছে মা ভবতারিণী, কিন্তু মানুষের কাছে পরিচিত হচ্ছে ঘোমটা কালী মন্দির বলে এই ঠাকুর পরিচিত। এই ঠাকুর সম্পূর্ণ কোষ্ঠী পাথরের তৈরি। আর এই ঠাকুরের মন্দিরের চৌকাঠ যে রয়েছে, সেই চৌকাঠটাও কোষ্ঠী পাথরের বলে জানা যায়। এই ঘোমটা কালী মন্দিরের ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণর যুগল মূর্তি। পাশে একটি নারায়ণ শিলাও রয়েছে। এই মন্দিরের জায়গা হেরিটেজ আন্ডারে চলে যাওয়ায় এই মন্দিরের রক্ষণাবেক্ষণের অভাব হয়ে দাঁড়ায়, যার ফলে বহু বছরের এই মন্দির রক্ষণাবেক্ষণ সেইভাবে হয় না। মন্দিরের ঠিক সম্মুখেই রয়েছে একটি নাট মন্দির। আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন।
এই মন্দিরের ঘোমটাকালী যে ঠাকুর রয়েছে তার পিছনেই রয়েছে এই ছবি ফটো ফ্রেম করে। সেই ছবি দেখেই এই ঘোমটাকালী ঠাকুর তৈরি হয়েছিল বলে জানা যায়। এই মন্দির খোলে 10:30টার সময় আর বন্ধ হয় দুপুর 12টার পর। আবার বিকেল 4টে খোলে, আবার তারপরে সন্ধ্যে 6টা হতে হতে বন্ধ হয়ে যায়। মূল মন্দিরের সামনে ডান দিকেই রয়েছে রাবণের শিলামূর্তি। এই মন্দিরের মাথায় 9খানা চূড়া রয়েছে।